কেন মিন্টু ভাইকে দিয়ে তুমি কি করবে? আছে, কাজ আছে, জরুরি কাজ আছে। ঠিক আছে, আমার সঙ্গে দেখা হলে আমি আসতে বলবো। আর শোন, এই ছেলেটার সাথে তোর যেমন বিয়ে হবে, শিলার সাথে জাহিদের বিয়ে হবে। এর বিপরীতে কোনো চিন্তা ভাবনা করলে ভালো হবে না। বাবা তুমি খামখেয়ালি করো না প্লিজ। আমি তোদের বাবা, আমি যা বলবো আমার কথা রাখতে হবে, এভাবেই চলবে। বাবা তুমি এভাবে বললে খুব কষ্ট হয় কিন্তু। আর আমার কথা না শুনলেও আমার খুব আনন্দ হয়, তাই না? এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। জি ভাই, না না না, আমাদের বাসা তো আপনাদের বাড়ি থেকে বেশি দূরে না। জি জি জি, আপনি ছেলেকে নিয়ে একবারই চলে আসেন। জি আচ্ছা, জি না, কোনো অসুবিধা হবে না। আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আত্মাটা বড়। আত্মীয়তা হলে তখন বুঝতে পারবেন। জি 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 জি, চলে আসেন চলে আসেন। জি, আসসালামু আলাইকুম। কার সঙ্গে কথা বলে তুমি? আর আমাদেরকে এনে বসিয়ে রেখেছো কেন জানতে পারি? আমার কাজ আছে, কি বলবো তাড়াতাড়ি বলো।
তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছি তার কারণ হচ্ছে তোমাদের বিয়েটা আমি কাছাকাছি সময়ের মধ্যে দিয়ে দিতে চাই। বাবা, তুমি হঠাৎ করে এরকম আমাদের বিয়ে নিয়ে ব্যস্ত হতে গেলে কেন? আমিও তো বুঝতে পারছি না, মানে তুমি তো এরকম ছিলা না, হঠাৎ করে আমাদের বিয়ে নিয়ে এত কেন ব্যস্ত হলা? আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমি চাইছি তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দুজন ভালো মানুষের কাছে তোমাদেরকে তুলে দিই। বাবা, আমি তোমাকে কতবার বলেছি তুমি এই ধরনের কথা বলবা না কখনো, তারপরে কেন বলো? বাবা, আমি তোমার প্রস্তাবে রাজি না। জুথি যদি রাজি হয় তাহলে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তুমি রাজি হবে, জুথিও রাজি হবে। আমি জুথির জন্য যে ছেলেটা দেখেছি খুব ভালো ছেলে, ডাক্তার, ভালো বংশ, এবং আমি আমাদের সমস্ত কিছু তাকে খুলে বলেছি, সে সমস্ত কিছু জেনে রাজি হয়েছে। বাবা, আমাদের কি এমন নেগেটিভ হিস্ট্রি আছে যে সবাইকে সব বলে দিতে হবে? নেগেটিভ হিস্ট্রিতে একটাই, আমরা গরিব, কিন্তু ট্যাগ লাগিয়ে রেখেছি মধ্যবিত্তের। টাকা পয়সাওয়ালা লোক, বড় লোক, তারা দরিদ্রদের সাথে সম্পর্ক করতে চায় না, সেই জন্যেই তাদেরকে আগে থেকে সমস্ত কিছু খুলে বলতে হয়। তো আমাদের কেন টাকা পয়সাওয়ালা লোকদের সঙ্গে সম্পর্ক করতে হবে? আমরা তো আর টাকা পয়সাওয়ালা লোক না। বাবা, তোমাকে একটা কথা আমি খুলে বলি, এসব উল্টাপাল্টা চিন্তা না প্লিজ মাথা থেকে বাদ দাও। আর আমি শিলাকে না, জেরিনকেও বিয়ে করছি না। ও বেশ বেশ, খুব ভালো। তুমি দেবদাস হয়ে থাকবে, চিরকুমার থাকবে, তাই না? খুব সুন্দর, বেশ। সুন্দর না হোক, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি এটাই ঠিকঠাক সিদ্ধান্ত। আচ্ছা, যাই হোক, বাবা তুমি একটা চাকরির কথা বলেছিলে না আমাকে? আপাতত চাকরির ব্যবস্থাটা করে দাও, চাকরিটাই করি। সেটা নিয়ে কথা বলা আছে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, তোমারও আমাদের এই বিষয় নিয়ে এখন আর ভাবতে হবে না, অন্তত এই মুহূর্তে। হ্যাঁ বাবা, জুথি ঠিক কথাই বলেছে। তোরা যা বলবি সেটাই আমাকে মানতে হবে। বাবা হিসাবে ছেলে মেয়ের প্রতি আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। অবশ্যই পারো বাবা, তবে সেটা এখন না। আগে আমাদেরকে সংগ্রাম করতে দাও, আমাদেরকে সংগ্রাম করে বড় হতে দাও। প্লিজ বাবা। তোদের সাথে কথা বলতে চাওয়াটাই আমার ভুল হয়েছে। এখন তোদের কথা মতোই যদি আমাকে চলতে হয়, তোদের সিদ্ধান্তই যদি আমাকে মেনে নিতে হয়, তাহলে আমি আর কিসের বাবা? দেখছিস ভাইয়া, যেতে দে। কিভাবে বাবা রাগ করে চলে গেল? আমি না বুঝতে পারছি না, বাবার মাথায় এই বিয়ের পোকাটা কে দিল? আমারও না মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই বাবার মাথায় বিয়ের পোকা কে দিল? আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই পাটা কেটে রেখে যদি বাইরে চলে যেতে পারতাম। ভাইয়া প্লিজ, তুই রাগ করিস না, বাবা শুনতে পারলে কিন্তু বাবার মাথা গরম হয়ে যাবে। ওই রাগ ছাড়া ওনার আছেটা কি? ওটাই তো পারবে। ভালো লাগে না আমার। থাক মা, থাক, আর লাগবে না। আপনার জয়েন্টে একটু ব্যথা দিই টিবাদি। থাক, আচ্ছা মা, এই ভ্যানটা আমরা পাইলে আমাদের জন্য অনেক ভালো হবে, তাই না? খুব ভালো হবে, একটা কাজের ব্যবস্থা হবে। আল্লাহ জানি তাই করে। আল্লাহ জানি কপালে কি লেখা রাখছে আমাদের। কত কষ্টের মধ্যে আছি, কষ্টটা দূর হয়ে যাবে। এই আমরা কি কষ্টে আছি? এই যে কিরকম একটা পরিস্থিতির মধ্যে আমি আছি, আপনারা আছেন, এরকম কি আমরা কখনো থাইকে অভ্যস্ত? দেখো মা, মানুষের জীবনে কষ্ট তখন হয়
যখন তুমি হাসতে ভুলে যাবে। তুমি কি হাসতে ভুলে গেছো? ওই একটু আগেই তো আসলাম। তাহলে তার মানে হচ্ছে তুমি কষ্টে নাই, তুমি সুখে আছো। ও এইভাবে কখনো ভাবিনি। শোনো মা, সুরজ খুব ভালো ছেলে, ব্যবসায় কষ্ট আছে, তবে পারলে খুব ভালো হবে। 100 বার। কিন্তু মা, এই দোকানটা যদি গ্রামে দিত তাহলে একদম ডাব্বাই মারতো। গ্রামে দিলে ডাব্বা মারতো কেন? কারণ হইতেছে আমাদের গ্রামের অর্ধেক মানুষের কিপটা, খালি বাকি সবজি কিনতে চাইতো। তোমাদের গ্রামের মানুষ এমন? তো তুমি না বলো তোমার অনেকগুলো ভাই আছে, ওরা গ্রামটাকে সুন্দর করতে পারে না? ওরা করবো গ্রাম সুন্দর, ও কারণেই তো আমাদের গ্রামের অবস্থা তো খারাপ হয়েছে। সর্প দিয়ে দংশন করে ওজা ডেকে লাভ কি? একদম ঠিক কথা বলছ। আমার ভাইদের জ্বালায় একদম গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ওরা খুব খারাপ, ওদের কথা বলে লাভ নেই। আমার ব্যবসা নিয়ে কথা বলি। আচ্ছা আম্মা, কি ধরনের সবজি আমরা ওই ভ্যানের মধ্যে রাখতে পারি? এই যে সবজি আমরা প্রতিদিন খাই, সব মানুষ কিনবে। এই তখন মিষ্টি কুমড়া, আলু, লাউ, পটল, শাক, এইসব অনেক রকম শাক। একদম টাটকা গুলা খাবে। জ্যোতি, এখানে এরকম মন খারাপ করে বসেছো? মন খারাপের কারণ থাকলেই তো মন খারাপ হবে। কি হয়েছে আমার খুইলা কও। বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে মিন্টু ভাই। বিয়া? হ হ, ঠিকই তো আছে। এটা তো সুসংবাদ, একটা সুসংবাদ, ভালো খবর। পোলা কি করে? ডাক্তার। ছেলে বাবার পরিচিত লোকের ছেলে। দেখছো, আম দুধ মিলা যাওয়ার মতো অবস্থা। তুমি আমারে কি কইছো? তুমি আমারে কোনে রাজি হয়েছি? কি বলো মিন্টু ভাই তুমি? কি মনে হয় তোমার আমি তোমাকে মজা করার জন্য ডেকেছি এখানে? না, আমার তো তুমি বিয়ার দাওয়াত দেওয়ার লেখা ঢুকছে। তোমাকে ইচ্ছা করতেছে একটা কষিয়ে থাপ্পড় মারি আমি তোমার গালে। দাও, তাতে আমার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আমার বিয়ে হয়ে গেলে তুমি খুশি হবে? কি জানি, বুঝতেছি না কিছু। কি জানো তুমি? কি বোঝো তুমি মিন্টু ভাই? কেন এমন করো তুমি? জ্যোতি, আমি তোমার সত্যি অনেক ভালোবাসা ফেলাইছি, কিন্তু আমার এই ভালোবাসা লাভটা কি? কোনো লাভ নেই তো। আমার এই ভালোবাসারে কেউ মাইনা লইব না, আর যদি মাইনা না লয় তাহলে তো খামাখা এই স্বপ্ন দেখে কোনো লাভ নাই। এমন ভীরু মন নিয়ে না তোমার আমাকে ভালোবাসাই উচিত হয় নাই। আর আমিও বুঝতে পারছি আমারও তোমাকে ভালোবাসাটা ভুল ছিল। জ্যোতি, জ্যোতি, তুমি আমার সত্যি ভালোবাসো? এই পৃথিবীতে ভালোবাসার প্রকাশ কি জানো? শুধু আমি তোমাকে ভালোবাসি। কেউ কখনো বলে না যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর যেখানে সত্য প্রতিষ্ঠা করতে হয় সেখানে তো কিছু মিথ্যা অগোচরে রয়ে যায়। তাইলে এখন কি করবা? কি আর করব? বাবা বিয়ে ঠিক করেছে, মা মেনে নিয়েছে, আর ভাইয়াও তো রেডি। তাইলে এক কাজ করো, আসলে কপালে যদি না থাকে যতই গুতাই কোনো লাভ হইব না। মামা যেইভাবে কইতাছে
ওইভাবেই করো, মামার কথার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি এই কথা বলছো আজ? কইতেছি, আমি আজকে এই কথা কইতেছি কারণ আছে। কারণ আমি একটা খারাপ চক্করে, একটা খারাপ মানুষের চক্করে পড়ে গেছি। সেই চক্করে দিন দিন থাকতে থাকতে আমি নিজেও খারাপ হয়ে যাইতেছি। যদি আমি এত কথা বাড়াইতে পারব না, খারাপ লাগতেছে, আমি আসি। মিন্টু ভাই চল আমরা পালায় চলে যাই কোথাও। পালাইলে সবকিছু হয়ে যাইব না জ্যোতি? তোমার কাছে মনে হইতেছে এখন পালাইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাইব, কিন্তু না, তোমার কাছে একটু পরে গিয়ে মনে হইব তুমি এই কাজটা উচিত করো নাই। আর আমি যদি পালায় যাই, মামাই কি মনে করব? তুমি জানো মামাই কত কষ্ট পাইব? আর মামার চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি পড়ে, তাহলে তো আমি কুলাঙ্গার একটা ভাইগনা প্রমাণিত। সেটা তুমি আজকে বুঝতে পারলে, আমিও বুঝলাম। তোমাকে নিয়ে আর কখনোই আমি কোনো কথা বলবো না মিন্টু ভাই। থাকো, তুমি তোমার মামার মান সম্মান নিয়ে থাকো। আসি। একটু না, তোমার সঙ্গে কথা বলার চেয়ে বরং ওই ডাক্তারের সঙ্গে কথা বলাই ভালো। কথা সত্য। তোমার সঙ্গে এখানে বসে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। যাও, তুমি চলে যাও। আগে তুমি চলে যাও। তুমি যাও। আমি তো তোমার কইতেছি, আমার আগে তুমি যাও। তুমি না, তুমি আসলে একটা ফালতু ছেলে। মা ভাই আগেই চিনতে পেরেছিল তোমাকে, আমি চিনতে ভুল করেছিলাম। মিন্টু রে, মিন্টু, খামাখা এইসব স্বপ্ন দেইস না। তোর কাছে টাকাও নাই, তোর কোনো যোগ্যতাও নাই, তোর কোনো যোগ্যতা নাই। টমেটো কত করে ভাইয়া? মাছের বাজারটা কোনটা? মাছের বাজার ভাইয়া কত করে বেগুন? হ্যাঁ, 20 টাকা। এখানে পাইকারি বাজারটা কোনটা? সামনে এদিকে। কাকা ঢেঁড়স কত করে? 50 টাকা। ধনিয়া পাতা? এখানে কি পাইকারি দোকান আছে নাকি আশেপাশে কোথাও? পাইকারি আশেপাশে কোনো জায়গায় নেই? পাইকারি দোকান দরকার ছিল। অনেক সবজি লাগবে, অনেকগুলো সবজি লাগবে। মানে ধরেন যত রকম সবজি আইটেম আছে সবগুলো থেকে কিছু কিছু সবজি নিব। না, এখানে দাম বেশি পড়ে যাবে, এটা হবে না। না না, জাহিদ, তোর বাবাকে একটা ফোন দে না। কেন, বাবা আবার কোথায় গেল? আরে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় বললো যাবো আর আসবো, কিন্তু এখনো বাসায় ফেললো না। জুথি, জুথি, একটু এদিকে আয় তো। হ্যাঁ, বাবাকে দেখেছিস? না আমি তো দেখিনি। যে দেখ শিলাদের বাসায় যে চা খাচ্ছে।
আমার মেয়ের যদি কিছু হয়ে যায় মনে রেখো তুমি এবং তোমাদের পরিবারকে আমি ছাড়বো না। কি হয়েছে জ্যোতি? এরকম তাড়াহুড়া করে তুমি কই যাইতেছো? শিলা সুইসাইড অ্যাটেম্প নিয়েছে, এখন হাসপাতালে ভর্তি আছে। যেই কথা সেই কাজ। এই বাবা আলাদা বাইরে বলছিল না যে একটা সবজি দোকান জোগাড় করে দিতে? নিজের ছেলেকে না দিলে কি হয়? তোমার বাবাকে মিষ্টিমুখ করানোর কোনো উপায় আমার জানা নেই কালু ভাই। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।